কখনো নাচের তালে, কখনো আবার গানের তালে, ও খালেদা ও জিয়া, কখনো আনন্দ উৎসব, কখনো আতঙ্ক, কখনো আবার ভয়, জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে। কখনো রাগ, কখনো মান অভিমান, কখনো হয়ে যায় বেঈমান, কখনো ভাষণের সময় নেতার শরীরে ঝিনের উপস্থিতি। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি দানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে জয়যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। আজকে আন্দোলন সংগ্রাম করছে, টাইম নাই তো। আচ্ছা ঠিক আছে ভাই, টাইম যেহেতু নাই, ভিডিওটা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। এটা কি সইলো ভাই? 8 বছর পরে এই আনন্দ মার পেটের তো পুরো পাই নাই। মায়ের পেট থেকে পড়ো যত আনন্দ পাই নাই, বিএনপিতে পদ পেয়ে তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে। এই আনন্দ কিভাবে উপভোগ করব একমাত্র আল্লাহই জানে। আল্লাহ ভাই রাজনীতি করে না। ধানের শীষে ভোট দিলেই আপনারা পেয়ে যাবেন জান্নাতুল ফেরদৌস। ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। ধানের শীষে ভোট না দিয়ে যদি সেই এমপি কে ফাঁকি দেন, তাহলে সেটা আল্লাহকে ফাঁকি দেওয়া হবে। আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এই গজব আপনাদের উপরে পড়বে। আপসীন দেশনেত্রী শেখ হাসিনার পুত্র নাকি আরাফাত রহমান কোকো। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসীন নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুত্র পয়াদ আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের এরাই নাকি আবার দলের আদর্শ ছড়িয়ে দিচ্ছে আপনার চার পিছে। আপনারা কেউ ভোট না করলাম না, যারা ভোট না পেয়েও পাশ করে যাবে তাদেরই আবার শত্রু হচ্ছে। আমাদের বর্তমান শত্রু হচ্ছে জামাত। আমি বলবো না তাদের মান অপমান করবেন, তবে ছেলেপেলা যদি করে সেটা অন্য কথা। আপনি যদি চুপি সরে গিয়ে জামায়াত ইসলামকে ভোট দিয়ে বাড়িতে আসেন, এটা যদি বিএনপির ওই নেতা জানতে পারে, তাহলে বাড়িতে ঘুমাইতে পারবেন না। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আওয়ামী লীগের ভাইরা জামাতে ভোট দেওয়ার আগে এই ভিডিওটা দেখে যান। যদি জামাত ক্ষমতায় যায়, শেখ হাসিনার তুলে তারা শপথ গ্রহণ করবে। যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। আজকে তারা আওয়ামী লীগের মুক্তি নেওয়ার জন্য আপনাদের কাছে কাছে বাড়িতে ধারে ধারে যাইতেছে। যেহেতু জামায়াত ইসলামকে ভোট দিলে আপনাদের বিপদ হবে, সেহেতু ভোটটা দিবেন কাকে? আওয়ামী লীগের ভাইরা বিনয় সহিত বলি, দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই। যখন বিএনপি আপনাদের নিরাপত্তা দিতে চায়, তখন জামাত কেন পিছিয়ে থাকবে? নিরাপত্তার চাদরে আপনাদেরকে তারাও ভরে রাখবে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব, যে কোনো দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন, এখন শক্তিশালী জামাত। আপনাদের আইন আদালত কোর্ট কাছারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। জামায়াত ইসলাম এই কথা কেমনে বলে? উনি ইমাম সাহেব পাইলে ফেলাবেন, যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন পান্ডা হাত তো বাইন্দা পুলিশে দেবেন। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন এটাই করব। এতক্ষণ পরে একজন নেতার কথা ভাল লাগছে। আপনি যতবার নেতার নাম মুখের মধ্যে উচ্চারণ করেন, ততবার যদি আল্লাহ তাআলাকে ডাকতেন, তাহলে জান্নাতে চলে যেতে পারতেন ভাই। তাই ভুল থেকে সবাই শিক্ষা নেন। আমাদের বিএনপি প্রার্থী সংসদে যেতে পারে, আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করবো, যাতে আপনাদের উপর কোনো অবিচার অত্যাচার না হয়। ভাইরা আমার, আপনারা আমার ভাই, সেই জন্য মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি যে আওয়ামী লীগের নেতৃত্বকে হেফাজত করে ওদের ভালো রাখি। বিএনপির এই প্রার্থী যদি এমপি হয়ে সংসদে যেতে পারে, তাহলে তার চাদরের নিচে আপনাদেরকে রাখবে বলে কথা দিছে। তবে খবরদার, চাদরের কালারটা কিন্তু একটু দেখে নিয়ে, যদি সাদা হয় তাহলে সেটা গায়ে দিবেন না। ডক্টর ইউনূস সাহেবও কি পক্ষপাত দুষ্ট বলে আপনি মনে ডক্টর করছেন? ইউনূস সাহেব একবারে পাকাপোক্ত জামাত ইসলাম। এর আগেও আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি। ও তলে তলে তাহলে ডক্টর ইউনূসও জামাত শিবির। আমি জামাতের ভাইদেরকে বলবো, নতুন করে তওবা করুন।
কালেমা পড়ুন এবং মুসলমান হন। তাও তো ভালো, এই বিএনপির নেতা জামায়াতকে বলছে তওবা করে ফিরে আসতে, বলে নাই সুন্নতে খাতনা করে আইসেন। এতদিন জানতাম জামাত মানে হচ্ছে ইসলামিক দল, তাহলে তারা আসলে কি? আমি কিন্তু হিন্দু না মুসলমান। এ মোর জ্বালা, তাহলে আমরা এখন কাকে ভোট দিব? এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকি। মাশাআল্লাহ, আমরা তো এটাই চাইছিলাম যে আমাদের বাংলাদেশ যেন শরিয়া আইনে চলে। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। এটা কি সইল ভাই? ডাইকা ইন্না মনের মধ্যে কষ্ট দিলেন। আমরাও তো বিএনপি করছি আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। আওয়ামী লীগের সময় তালে তালে উনি বিএনপি করে আওয়ামী লীগের মাঝখান দিয়ে ঢুকে গেছে। এখন বিএনপির সময় আবার আওয়ামী লীগ নি তাদের তালে তালে ঢুকে যায়, আল্লাহ ভালো জানে। কমিটি দেওয়ার নাম নে আমার কাছ থেকে 25,000 টাকা নেবে, কিন্তু আমার সেক্রেটারি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার কাছে মনে হয় নেতা কাজটা ঠিকই করছে। আপনার কাছ থেকে 25,000 টাকা নিছে, এতে করে তার উপকার হয়েছে, এবং আপনি যে তাকে 25,000 টাকা দিয়েছেন নেতা হওয়ার জন্য, আপনাকে যে নেতা বানায় নাই, এটাও ভালো কাজ করছে। টাকা দিয়ে যদি সবাই নেতা হয়ে যায়, তাহলে রাজপথের লেওরা মানে কি কয় এটারে, কি সৈনিক জানি ওটা হবেন কেমনে? যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। এখন আর আওয়ামী লীগের ভাইদের কোনো ভয় নাই। এবার আপনারা যাদেরকে দেখবেন তারা রাজপথের লড়াকো সৈনিক, এবং আমার প্রাণপ্রিয় নেত্রী জনাব শেখ খালেদা জিয়াকে। এবার শুনবেন নেতাদের মুখ থেকে ভুল, যাতে ছিড়বে না জনগণের লুঙ্গির নিচের একটি চুল। জয় বাংলা। দুই বন্ধু ছোট থেকে একত্রে বড় হয়েছে, একজন করে ছাত্রলীগ, একজন করে ছাত্র দল। লীগের পতনের পর দলের লোকে এসে বলল, বন্ধু তুই আমার কাছে চলে আয়, আমি তোর দায়িত্ব নিব। এরপর যা হওয়ার তাই হইল। ছাত্র দল বলতে গিয়ে লীগ বলে ফেলেছে। আগামী নৌকার প্রার্থী বলছিলাম ভাই, স্টেজে ওঠার আগে ফুটি কাটা খাইয়েন না, তাহলে সত্য কথা বের হয়ে যাবে। 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন। 17 বছরের স্বৈরাচার সরকার বলতে নিয়েছিল শেখ হাসিনাকে, তবে ভুলে বলছে খালেদা জিয়াকে, এটা মাইন্ডে নিয়েন না। রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আর আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এই যে কামটা করছে কি দেখছেন? জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। এমন ভাবে পেঁচায়া নামটা বলছে ভাই, তারেক রহমান তো স্টেজ থেকে আইসা বসছে ভাষণ দেওয়ার জন্য। এর চাইতে লজ্জার কি হইতে পারে? আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই। যাই হোক, ভুলে ভরা আজকের এই ভিডিও। বাংলাদেশে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা এই ফ্যাসিস্ট ছাত্র লীগের সন্ত্রাসী যারা রয়েছে, তাদেরকে কিভাবে এই রাজধানী ঢাকায় আশ্রয় বস্ত্রে থাকা যায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন। রাকিব ভাই আমার পছন্দের মানুষ, আমি তাকে কিছু বলতে চাই না। আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। দূর মিয়া, এটা বইলো পুরো একদম দিছে, স্টেজটাই শেষ করে দিছে। স্টেজটা নামা। ভাই কিন্তু জিব্বা এমন ভাবে কামড়টা দিছে, জিব্বার অবস্থা কিন্তু 12টা বাজে গেছে। আর জিয়াউর রহমান তো অনেক আগেই শহীদ হয়েছে, তাকে আর কতবার শহীদ বানাইবেন? নামান স্টেজতে নামান, মাথাটা গরম করে দিচ্ছে। এটা হইলো ভাই? কি এর মধ্যে কি বললেন? পুরো সমাবেশটাই নষ্ট করে দিচ্ছে। বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। আমি আরো চিন্তা করলাম বিএনপির ভোট দিয়ে নির্বাচিত করব, তবে নুরুল হক নুরুল ভাইয়ের কথা শুনে এখন ভোট দিমু কারে? এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। এখন তো আমার কাছে মনে হইতাছে নুরুল হক নুর ভাইয়ের বক্তব্য যেই লাউ হেই কদু। বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। যে সারা জীবন বলছে বিএনপির সাথে জোটে আমি যাব না, বিএনপি যদি আসে যে লাউ সেই কদু থাকবে, এখন তিনি নিজেই বিএনপিতে চলে গেলেন। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3, যেই লাউ হেই কদু। আবার জেলেও সেই কদু হবে। চরমোনাই যেখানে যাইবে সেখানে প্রতিবাদ করতে হবে, কোনো চুপ করে থাকা চলবে না। চরমোনাইকে বাড়িতে আসতে দিবে না ভোট চাওয়ার জন্য, জামায়াত ইসলামকে বাড়িতে আসতে দিবে না ভোট চাওয়ার জন্য, তাহলে বাড়িতে আসবেটা কে ভাই? আপনি? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। আমার আল্লাহর শত্রু ফেরাউন, যে নিজেকে আল্লাহ দাবি করছে, নাউজুবিল্লাহ, তাকেও নাকি তিনি সাপোর্ট দিবে বিএনপির স্বার্থে। ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। সব কিছু মাইনা নিলাম, তবে আবার টুপি পাঞ্জাবি পরে এই কথাটা বলছেন, এটা জানি একটু কেমন লাগলো। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, যদি ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়,
এটা যদি হাদিস কোরআন মিথ্যা নয় তাহলে তার কথাটি শুনতে হবে। আসলেই তো ভাই, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। তাই স্বামী বলছে ধানের শীষে ভোট দিতে, আপনি তো ধানের শীষেই ভোট দিবেন। যদি না দেন জাহান্নামে যেতেও পারেন। নেতা যেহেতু বলছে কথা সত্য। আমরা যদি ক্ষমতায় যাই, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক কার্ডের বিপরীতে 2 থেকে 2,500 টাকা করে আমরা বরাদ্দ করব। এটা তো একটা চমৎকার উদ্যোগ ভাই। এখন বাংলাদেশের 20 কোটি মানুষ এই ফ্যামিলি কার্ড পাবে এবং তারাও সুন্দর করে সচল ভাবে চলতে পারবে। বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যেটা সত্য এটা তো আমাকে বলতে হবে। হাদির রাজনীতি পাইলেন কো? ওসমান হাদিকে নিয়ে হুজুর স্টেজের মধ্যে কথা বলতে নিছে, সেইখানে এসে বিএনপির লোকের বাধা। আরে দাদা, এখন আর ওই দিন কিন্তু নাই। বুঝা শুনে কথাবার্তা কইলেন, এখন আগের সময় নাই। সুতরাং যারা দাড়ি ভাল্লা মার্কার মধ্যে বুদ্ধি বলাই চেষ্টা করে, ইজারা হন ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল নইব। যেহেতু টুপি পাঞ্জাবি পইরাই কথাটা বলছে, সেহেতু এটা সত্য হবার পারে। এটা আপনারা বিশ্বাস করে নেন, কিছুক্ষণের জন্য হইলেও বিশ্বাস করে নেন। এখন জান্নাত জাহান্নাম সবকিছুর টিকিট বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। এই খবর আপনারা আবার লিক করে দিয়েন না। বিশ্বের অন্যান্য মানুষ যদি জানতে পারে বাংলাদেশের মধ্যে জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি হয়, তাহলে কিন্তু সিরিয়াল ধরবে ভাই, নিজের সম্পত্তি নিজেরাই পাবো না। মুক্তিযুদ্ধ হয়েছিল 9 মাস, দেশ স্বাধীন হয়েছিল। তারা যদি মুক্তিযোদ্ধা হিসাবে এখনো থাকতে পারে, তাহলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল 17 বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না, এরা হচ্ছে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। 1971 সালে যারা যুদ্ধ করেছিল তারা যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে 17 বছর যেই সকল কর্মীরা আন্দোলন লড়াই করেছিল তারাও তো মুক্তিযোদ্ধা। দেখেন, কথার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে। আর আপনার পিছনে বিএনপি এই 50 টাকা নিচে কি ইশারা? এটা কিসের টাকা? দেখেন, আপনার অনেক দিনের একটা স্বপ্ন, আপনি একটা গাড়ি কিনবেন, কিনে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করবেন, সেই বাবদ সরকারকে আপনার ট্যাক্স দিতে হবে। সব আইন মেনে যখন গাড়িটা নিয়ে বউ বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে বেরোইছেন, তখন এসে হঠাৎ করে যদি কেউ ট্যাক্স চায়, সাদা চায় রাস্তার মধ্যে, তাহলে কেমন লাগে একবার কন্ত? তোমরা নেতার নাম কি? যে নেতার অধীনে নিতেছ? ক্যামেরা বন্ধ করেন। আমি সমস্যা নাই। যেই দলই আসে সেই দলই সাদা খায়। তবে এখন তো কোনো দল নাই, তাহলে সাদাটা খায় কে? তুই কি বিয়ে দিয়ে লোক? কথা উল্টো পাল্টা কথা। তুই চাকরি করে বিয়ে দিয়ে? আমার কথা উল্টো পাল্টা না কো। তুই যে টাকাটা দিতে আইছ, তুই কি বিয়ে দিয়ে লোক? এরা যখন সামনে এসে এইভাবে টাকা চাইবে, ওদের পশ্চাৎ দেশটা লাল করে দিবেন। তুই কি বিয়ে দিয়ে লোক? কি বিআইডব্লিউ লোক কি না? এটা জিজ্ঞেস করি। তুই গাড়ি দিলাম ভিডিও চুপ। এই দেশে যদি রাস্তায় গাড়ি চালাইতে হলে চান্দা দিতে হয়, তাহলে গাড়ি কেনার পরে বিআরটিতে কেন আমরা গিয়ে ট্যাক্স দেই? ট্যাক্স তো চান্দা রাস্তায় দিতে পারতাম। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক, প্রধান নায়ক, স্বাধীনতার ঘোষক জিয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই। ভাই মাফ চাই, আপনারা স্মরণ করতে হবে না। আপনি অনেক স্মরণ করে ফেলছেন, আজকের মতো ক্ষমতা যান। এই দেশের নেতৃত্বাই সরেন, পাশা বুসা লয়া পড়ছে। সকল রাজনৈতিক দলেরাই বাংলায় ভাষণ দিয়েছে, এবার একটু শুনবো ইংরেজিতে ভাষণ। ফর কান্ট্রি, ফর ল্যান্ড, ম্যান, পিপল। নেতা, আপনার কাছে আমরা মাপ চাই, আপনি আর ইংরেজিতে বললেন না, আপনি বাংলায় বলেন, আমরা বাংলায় শুনতেই রাজি। মানুষের জন্য এবং দেশের জন্য আমি কাজ করব। মোহাম্মদ বেলাল, আমি বেলাল হোসেন, আমি সভাপতি প্রার্থী, আমার বাড়ি ধরমপুর। দেখেন, হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন নেতা হয়, আর সেই নেতা ওই হাজার মানুষের চাইতে বেশি অভিজ্ঞতা থাকতে হয়। এরা যদি হয় সমাজের নেতা, তাহলে শীতের দিনে খুঁজে পাবেন না খেতা। আমাদের ভোট, আমার ভোট আমি দেব। আমাদের ভোট, আমার ভোট, আমার হক, আমি ভোট দিতাম। তাই বলে কি আমি দানের শীষে দিয়ে ক্লান্ত হয়ে গেলাম, দিয়ে আসলাম। আমি বুঝছি ভাই, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট আপনি করবেন, যেটা করবেন। আপনার মনে হয় আইডি কার্ড নাই। আমি আপনার কথা শুনে বুঝছি আপনার এই দেশের নাগরিকত্ব কত মানে নাইগা, ওইটাই নাই, যেটা কইতে লইছি ওইটাই নাই। মানে এদের কথা শুনলে যা জানি তাও ভুলে যায়। দেখেন, এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন আপনারা মজা পেয়েছেন, তবে এই বিষয়টা একটু সিরিয়াসলি নিয়ে। আগামী যে সংসদ নির্বাচনে আপনি ভোট দিয়া আমার নাম্বার লইয়া যান, পুলিশে ধরে নগর ছেড়ে দিব, ওসি ধরে নগর ছেড়ে দিব। যদি আমরা একটা করবেন না, কিন্তু অন্য কাজ করেন, যদি কই নিলাম নগর ছেড়ে দিব। একজন এলাকার মুরব্বী সে এসে বলতেছে যে তুমি এরকম বড় একটি অপরাধ করলো, আমি তোমাকে জেল থেকে ছুটায় নিয়ে আসবো যদি তুমি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করো। আর এই কথা শুনে ওই যুব সমাজ কি কাজ করতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। সে তো এই সমাজের সব থেকে বড় অন্যায় কাজটি করবে, আর সেই অন্যায় কাজে প্রবাহিত করছে এই ধরনের কিছু নেতাকর্মীরা, যাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা চিহ্নিত করুন। সেই যেই দলেরই কর্মী হয়ে থাকুক না কেন, সেই দল থেকে তাকে বহিষ্কার করে দিতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন। এইগুলো কোন নেতার কাজ হইতে পারে না। আর যদি কোনো নেতা ওই পূজা পায় দিয়ে বুটকা পরে ওই তালিম দিয়া চলতি করে বেড়ায়, ওই নেতা কিন্তু নিয়ন্ত্রণে থাকে।
যদি কোনো বিএনপির বউ সুন্নতি লেবাস ধারণ করে বোরকা এবং হাতের মধ্যে মুজা পরে রাস্তার মধ্যে বের হয়, তাহলে সেই বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কার করতে হবে। ইনি এই কথাটাই বুঝাতে চেয়েছেন। এটা কি কখনো একজন মুসলমান মেনে নিবে ভাই? একজন বিএনপির নেতা, সেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই নেতা চায় তার বউকে পর্দা করাতে, কারণ পর্দা করানো ফরজ, আর সেই ফরজ কাজে বাধা দিতে বলছে এই ব্যক্তিটিকে। তাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন যে ফরজ কাজে বাধা দিতে বলছে? পরবর্তী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। ট্রেন চলে আসছে, আমার আবার বাড়ি যেতে হবে ভাই। আজকের মতো এখানেই বিদায়। হ্যাঁ, এই ট্রেনটা ভাই, এই দাঁড়ান ভাই, আইতাছি ভাই, দাঁড়ান।